আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 16.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো কোষে দেখেই তোমাদের 16.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটি শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সংখ্যারেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখাই ও নাম দিই। মানে এগুলো সংখ্যারেখা তৈরি করে নিয়ে এগুলো বসাতে হবে এবং নাম দিতে হবে। এগুলো কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের করে দেখাচ্ছি এবং এগুলো সমাধান করে দেখাতে হবে। দেখো দেখো আমি প্রথমে সংখ্যারেখা তৈরি করে নিচ্ছি। এরকম আমি স্কেলটা বসিয়ে এখানে এভাবে একটি সরল রেখা অঙ্কন করে দিলাম, ঠিক আছে। এবার একে আমি নির্দিষ্ট দূরত্ব পরপর কিন্তু বিন্দু বসিয়ে নিয়ে কেটে নেব। ধরো আমি এখানে একটি বসাচ্ছি বিন্দু, এখানে বসাচ্ছি, মানে 1 সেমি দূরত্ব পরপর আমি বিন্দু বসিয়ে কেটে নেব। তোমরা 2 সেমিও করতে পারো তোমাদের ইচ্ছে মতো। এইভাবে বসিয়ে দিলাম আমি। এবার দাগগুলো কেটে নেব, এইভাবে কেটে নেব দাগগুলো। এইভাবে দাগ কেটে নিচ্ছি। এভাবে কেটে দিলাম। এখন আমি নামগুলো দিয়ে দেব। তো নামগুলো দিয়ে দিচ্ছি দেখো। তার আগে দেখো আমি এই নম্বরগুলো বসিয়ে নিচ্ছি। তো ধরো এখানে আমি এটা 0 করে দিচ্ছি, এটা 1, এটা প্লাসের দিক মানে ধনাত্মক দিক, 2, 3, 4, 5, 6 ধনাত্মক দিক, এই দিকটা হচ্ছে ঋণাত্মক দিক, -1, -2, -3, -4, -5 আর -6। এইভাবে আমি কিন্তু সংখ্যাগুলো বসিয়ে দিলাম। এবার আমি নামগুলো দিয়ে দেবো। দেখো প্রশ্নে +5 এটা হবে এ, তো +5 এখানে আছে, এখানে আমি এ লিখে নিচ্ছি। এবার -2 এটা হবে বি, -2 হচ্ছে বি। আর +3 এটা হবে সি, +3 এটা হচ্ছে সি। -6 এটা হবে ডি, -6 এটা হচ্ছে ডি। আর +2 এটা হয়ে যাচ্ছে ই, +2 এটা হয়ে যাচ্ছে ই। ও এফ, এফটা হবে -5, -5 হচ্ছে এফ। এখন আমি নাম দিয়ে দিলাম। এবার নিচের প্রশ্নগুলো কিন্তু আমি সমাধান করে নেব। দেখো এই নম্বর প্রশ্নে বলা হয়েছে, তোমরা কিন্তু পাশে বই রাখবে, তবে বুঝতে সুবিধা হবে। দেখো এই নম্বর প্রশ্নে বলা হয়েছে বি থেকে ই এর দূরত্ব কত ঘর মাপি। তো এই নম্বর দিয়ে আমি দেখো সমাধান করে নিচ্ছি। বি থেকে ই এর দূরত্ব কত ঘর মাপি, বি থেকে ই কত ঘর হবে দেখো, তোমাদের আমি মেপে দেখাচ্ছি। লিখব বি, বিটা হচ্ছে তোমার -2 হবে। দেখো -2 আছে, লিখতে পারি -2 থেকে ই, ইটা দেখো +2 আছে, তাহলে লিখব +2 এর দূরত্ব। তো দেখো সমান -2 বসিয়ে দিলাম, আর থেকে মানে হচ্ছে বিয়োগ চিহ্ন, আর এটা হচ্ছে +2। প্রথমে আমি বন্ধনী উঠিয়ে নেব। দেখো
বাইরে প্লাস আছে, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হবে -2, আর বাইরে মাইনাস আর ভেতরে প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস প্লাসে -2। ঠিক আছে, আর এখানে হচ্ছে দেখো মাইনাস মাইনাস তাহলে কী করতে হয়, যোগ করতে হবে। তো যেটা বড় সেটা চিহ্ন বসে, দুটো সমান আছে তো মাইনাস চিহ্ন বসবে, আর দুটো যোগ করে হচ্ছে 4। কী পেলাম, যে বি থেকে ই এর দূরত্ব পেলাম -4 ঘর। ঠিক আছে, তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন তোমরা গুণ করতে যাবে প্লাস গুণিত প্লাস সমান কিন্তু প্লাস হবে গুণ করে। ঠিক আছে, আর প্লাস গুণিত মাইনাস, আর প্লাস মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস, আর মাইনাস প্লাস গুণ করলেও কিন্তু হয়ে যাবে মাইনাস, আর মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এরকমভাবে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়। এটা তোমাদের অঙ্ক না, এটা তোমাদের আমি বোঝার সুবিধাতে বুঝিয়ে দিলাম। এবার দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ বি এর থেকে কত ঘর ডান দিকে মাপি। তো দেখো আমি সাজিয়ে নিচ্ছি, এটা দেখো ছিল +5, এ হচ্ছে +5, তো এটা বি হচ্ছে -2, এর থেকে ডান দিকে অবস্থিত। দেখো কত ঘর হবে, সমান -2 আর +5। ঠিক আছে, তো এবার আমি বন্ধনী উঠে নিচ্ছি, বাইরে প্লাস আছে, প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -2, মাইনাস প্লাস গুণ করলে হয়েছে -5। এখন দেখো মাইনাস মাইনাসে যোগ করতে হয়, তো বড় হচ্ছে এটা চিহ্ন, তো মাইনাস বসালাম আর যোগ করলে এটা হয়ে যাচ্ছে 7। তো কী হয়ে গেল, যে ডান দিকে কত ঘর, তো এখানে আমি ঘরটা লিখছি না। ঠিক আছে, -4 হচ্ছে, তো অতএব লিখে নেব, তো বেশি সুবিধা। ঠিক আছে, তো লিখব যে 4, অতএব 4 ঘর, এটা হচ্ছে উত্তর। এবার দেখো এটা লিখে নিচ্ছি, অতএব দিয়ে আমি, অতএব এটা হচ্ছে 7 ঘর, মানে এ বি এর থেকে ডান দিকে অবস্থিত 7 ঘর, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার দেখো সি নম্বর দেখো প্রশ্নে আছে যে ডি, এই দেখো ডি ই এর থেকে কত ঘর বাম দিকে, ডিটা বলেছে। ঠিক আছে, ডিটা ই এর থেকে কিন্তু কত ঘর বাম দিকে মাপি। তো দেখো, তো প্রথমে দেখো লিখে নেব আমি ডি -6 আর ই +2 এর থেকে বাম দিকে অবস্থিত, কত হবে দেখো, কার থেকে বলেছে, যে ই এর থেকে বলেছে, তো যেটা থেকে বলেছে সেটা প্রথমে লিখতে হবে, +2 এটা থেকে বলেছে, আর -6টা কিন্তু এদিকে লিখবো আমি। ঠিক আছে, তো দেখো প্লাস প্লাস গুলো হয়ে যায় +2, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস গুণ করে হয়েছে +6, এটা হয়ে গেল প্লাস, আর প্লাস যোগ করলে হয়ে যাবে কিন্তু প্লাস হবে, প্লাস 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 হয় মানে যোগ হয়, আর 2 আর 6 হচ্ছে 8। ঠিক আছে, অতএব লিখে নেব, অতএব
8 ঘর। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, উত্তর মানে কি বোঝা গেল যে ডি ই এর থেকে বাম দিকে অবস্থিত 8 ঘর। এবার দেখো ডি নম্বর। দেখো আমি ডি নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন বলা হয়েছে যে ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে মেপে লিখি। তোমরা কিন্তু চিত্রটি ফলো করবে। তো দেখো লিখে নিচ্ছি আমি যে ডি সমান দেখো পেয়েছিলাম -6 আর এফ সমান পেয়েছিলাম -5। তো বলেছে ডি এফ এর থেকে বাম দিকে অবস্থিত তো দেখো মানে এফ এর থেকে কিন্তু ডি বাম দিকে অবস্থিত। ঠিক আছে, তো এফ এর মানটা আগে প্রথমে লিখে নেব আমি -5। হ্যাঁ, -5 আর মাইনাস থেকে মানে বিয়োগ চিহ্ন আর -6 এখানে। এখন দেখো যে প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -5, মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে +6 সমান দেখো মাইনাস প্লাস তাহলে কী করতে হয়, বিয়োগ করতে হয়। তো বড় হচ্ছে এটা, তো প্লাস চিহ্ন বসবে আর 6 থেকে 5 বাদ দিলে হয়ে যাচ্ছে 1। অতএব লিখতে পারি যে অতএব 1 ঘর। ঠিক আছে, মানে ডি এফ এর থেকে বাম দিকে অবস্থিত 1 ঘর। এটা হচ্ছে উত্তর। এবার দেখো ই নম্বরে বলা হয়েছে যে এ ও এফ এর ঘরে যে সংখ্যাটি আছে তাদের মধ্যে সম্পর্ক কী। তো দেখো চিত্রটি এ ও এফ এর ঘরে দেখো কী আছে, -5 আছে আর +5 আছে। তো যে সংখ্যাটি পাচ্ছি -5 আর 5 তাদের মধ্যে সম্পর্ক কী। অবশ্যই দেখো কী হবে, বিপরীত সম্পর্ক হবে। তো এখন দেখো আমি লিখে নেব, মানে এটা -5 হচ্ছে, এটা +5 হচ্ছে, সেজন্য হচ্ছে বিপরীত সম্পর্ক। দেখো আমি লিখে নিচ্ছি, লিখতে পারি যে এ সমান +5 ও এফ সমান -5। অতএব +5 ও -5 ঘিরে দিতে পারি, এর মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পর বিপরীত সংখ্যা। ঠিক আছে, তোমরা এটাকে ইনভার্টেড কমার মধ্যেও লিখে নিতে পারো, কারণ এটা হচ্ছে উত্তর। বুঝা গেল। এরপর দেখো এফ নম্বর। তো দেখো এফ নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান কী। তোমাদের জানতে হবে যে পরম মান কাকে বলে। তো দেখো বি আর ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে, তো দেখো সংখ্যা দুটি কী আছে, -2 আর 2, তাদের পরম মান কী। পরম মান হচ্ছে যে সংখ্যা দুটির, ঠিক আছে, সংখ্যাটির যে, তো পরম মান বলতে বোঝায় যে সংখ্যাটির শুধু সাংখ্যিক মানকে বোঝায়। যেমন 2 আছে, এখানে 2 আছে, তো সাংখ্যিক মানকে কিন্তু বোঝাবে। তো এটা হচ্ছে 2। তো দেখো আমি লিখে নিচ্ছি, প্রথমে লিখে নেব যে কী পাচ্ছি। দেখো বি সমান পাচ্ছি -2 ও ই সমান পেয়ে যাচ্ছি +2। অতএব দেখো কী পাচ্ছি যে বি ও ই এর ঘরের সংখ্যা
দুটির পরম মান 2 বা বি ও ই এর ঘরের সংখ্যা দুটির পরম মান হলো 2। বোঝা গেল। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের রাশিগুলো কি বোঝায় লিখি। তো দেখো এগুলো কীভাবে করতে হবে, কি বোঝাচ্ছে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো এ নম্বরে বলা হয়েছে যে -10 টাকা লাভ। তো সমান কী হবে দেখো, এখানে কিন্তু -10 টাকা লাভ, মানে আমার ক্ষতি হয়ে গেছে 10 টাকা। তো লিখতে পারি 10 টাকা ক্ষতি। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি ব্যাংক কর্তৃপক্ষ টাকা কাটতে কাটতে মাইনাস করে দেয়, তখন তোমাদের মানতে হবে যে তোমাদের কিন্তু 10 টাকা ক্ষতি হয়ে গেছে। বুঝতে পারলে। এবার দেখো বি নম্বরটা। বি নম্বরে আছে -15 মিটার উপরে, -15 মিটার উপরে। এখানে দেখো এটার উত্তরটা হবে যে 15 মিটার নিচে, মাইনাস মানে হচ্ছে নিচে। তো লিখে নেব 15 মিটার নিচে। ঠিক আছে। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে যে -36 গ্রাম কম। তো দেখো সমান, এটা হবে দেখো যে কমের কথা বলা হয়েছে, এখানে লিখতে পারি 36 গ্রাম বেশি, 36 গ্রাম বেশি। ঠিক আছে। যেমনটা তোমরা দেখো যে যখনই তোমরা বাজারে কোনো কিছু কিনতে যাবে, দেখবে ইলেকট্রিক ওজন মাপার যন্ত্রে যদি দোকানদার তোমাদের -36 গ্রাম ওজন রেখে মাপতে শুরু করে, তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের 36 গ্রাম কিন্তু লাভ হয়ে গেছে, মানে বেশি পেয়ে গেছো তোমরা ওজনটা। বোঝা গেল। এরপরে দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে যে -18 মিটার পূর্ব দিকে, তো এখানে দেখো -18 মিটার পূর্ব দিকে বলেছে, তো এটা কিন্তু হয়ে যাবে যে পশ্চিম দিকে। 18 মিটার প্লাস কিন্তু, ঠিক আছে, 18 মিটার পশ্চিম দিকে, মানে সবসময় বিপরীত কথাটি লিখতে হবে। এরপরে দেখো ই নম্বর। ই নম্বরে বলা হয়েছে যে -23 টাকা জমা। ঠিক আছে। মানে তোমাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে -23 টাকা দেখায়, মনে রাখতে হবে যে তোমাদের কিন্তু 23 টাকা ক্ষতি হয়েছে, মানে খরচ হয়ে গেছে, কোনো কিছু চার্জ কেটে নিয়েছে। ঠিক আছে। তখন লিখতে পারি যে 23 টাকা খরচ। বোঝা গেল। এরপরে দেখো এফ নম্বর। তো দেখো এফ নম্বর আমি দিয়ে দিলাম। এফ নম্বরে আছে যে -5 কিমি দক্ষিণ দিকে সমান, দেখো এটা কি হবে, উত্তর দিকে হবে, +5 কিমি উত্তর দিকে। ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলি পরম মান লিখি। তোমাদের আমি কিছুক্ষণ আগে শিখালাম যে পরম মান কি।
যে যেই সংখ্যাটির কথা বলবে সেই সংখ্যাটির মূল সংখ্যাটি হচ্ছে পরম মান। ঠিক আছে, তো এখানে দেখো পরম মান 12ই হবে, এখানে 13ই হবে, এখানে 22 হবে, এখানে 61 হবে, এখানে 17 হবে, প্লাস মাইনাস কিন্তু কিছু হবে না। দেখো আমি লিখে দেখাচ্ছি। তো দেখো আমি লিখে নেব যে এ নম্বর দিয়ে -12, তো এটার পরম মান হবে শুধু 12। ঠিক আছে, বি নম্বর দিয়ে দেখো আমি লিখে নিচ্ছি যে +13 আছে, তো এর পরম মান কী হবে, 13ই হবে। ঠিক আছে, আর সি নম্বর দেখো, সি নম্বরে আছে -22, তো এর পরম মান কী হবে, এর পরম মান 22 হবে। ঠিক আছে, এরপরে দেখো ডি নম্বর, ডি নম্বরে আছে -61, এর পরম মান কী হবে, 61 হবে। ঠিক আছে, এবার ই নম্বরে আছে +17, তো এর পরম মান হবে 17। বুঝা গেল? এরপরে দেখো 4 নম্বর, 4 নম্বরে দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। তো দেখো কী করতে হবে তোমাদের, আমি 2 নম্বরে মোটামুটি এরকমই অঙ্ক শিখলাম। 10 টাকা ব্যয় +10 টাকা ব্যয় বলেছে, তো এর বিপরীত কিন্তু তোমাদের খুঁজতে হবে, বিপরীত রাশি কী হবে। তো 10 টাকা ব্যয় মানে কি হবে, যে এর বিপরীত রাশি হবে 10 টাকা জমা, জমা করতে পারো, অথবা তোমরা করতে পারো -10 টাকা ব্যয়, এটাও করতে পারো। তো দেখো আমি লিখে দেখাচ্ছি। তো দেখো এই নম্বর দিয়ে আমি প্রথম টুকে নিচ্ছি 10 টাকা ব্যয়, তো সমান দেখো কী হবে, যে এর বিপরীত রাশি হতে পারে 10 টাকা জমা, তো লিখে নেব 10 টাকা জমা, অথবা তোমরা লিখতে পারো অথবা যে -10 টাকা ব্যয়। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হয়ে যায়। এরপরে দেখো বি নম্বর, বি নম্বরে আছে যে -15 মিটার উপরে ওঠা, তো কী হবে, -15 মিটার উপরে ওঠা বলেছে, তো এটা হবে যে 15 মিটার মানে +15 মিটার উপরে ওঠা বা -15 মিটার নিচে নামা, এটা করতে পারো। তো এখন লিখে নিচ্ছি, দেখো যে 15 মিটার উপরে ওঠা, অথবা করতে পারো যে -15 মিটার নিচে নামা, নিচে নামা। এরপরে দেখো সি নম্বর, সি নম্বরে আছে দেখো যে 81 টাকা লাভ, এর বিপরীত রাশি লিখতে হবে। তো 81 টাকা লাভ বলেছে, তো করতে পারি যে 81 টাকা ক্ষতি। ঠিক আছে, 81 টাকা ক্ষতি, অথবা লিখতে পারো যে -81 টাকা লাভ। ঠিক আছে, এরপরে দেখো ডি নম্বর, ডি নম্বরে আছে যে -35 মিটার নিচে নামা, তো দেখো সমান করতে পারি যে -35 মিটার এই +35 মিটার উপরে ওঠা লিখতে পারি। ঠিক আছে, লিখে নেব -35 মিটার উপরে ওঠা, বা তোমরা লিখতে পারো। ঠিক আছে, অথবা বা দিয়ে করতে পারো, বা 35 মিটার
নিচে নামা, নিচে নামা। এরপরে দেখো ই নম্বরে আছে যে -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। ঠিক আছে, তো এর বিপরীত রাশি কী হবে করতে পারো, যে 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, বিপরীত করতে পারো -24 কিলোগ্রাম ওজন হ্রাস। তো এখন আমি লিখে নেব যে সমান 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, বা -24, এটা কিলোগ্রাম হতো, কিলোগ্রাম ওজন হ্রাস। এরপরে দেখো এফ নম্বর। তো দেখো এফ নম্বরে বলা হয়েছে যে 28 মিটার ডান দিকে, 28 মিটার ডান দিকে। ঠিক আছে, তোমরা কি করতে পারো যে -28 মিটার ডান দিকে বা +28 মিটার বাম দিকে করতে পারো এর বিপরীত রাশিটা। তো লিখতে পারি যে -28 মিটার ডান দিকে, অথবা তোমরা এইভাবে করতে পারো, অথবা যে 28 মিটার বাম দিকে, ঠিক আছে। এরপরে দেখো জি নম্বরে বলা হয়েছে যে 9 কিগ্রা ওজন হ্রাস। তো তোমরা করতে পারো যে 9 কিগ্রা ওজন বৃদ্ধি বা -9 কিগ্রা ওজন হ্রাস, এই কথাটাও লিখতে পারো। তো এখন লিখে নেব এর সমান যে 9 কিগ্রা ওজন বৃদ্ধি বা -9 কিগ্রা ওজন হ্রাস, ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে এই ক্ষুদ্রতর বা বৃহত্তম চিহ্ন বসায়। তো মানে চিহ্ন বসাতে হবে, কোন দিকটা ছোট হচ্ছে কোন দিকটা বড় হচ্ছে সেই হিসাবে এখানে আমি বসিয়ে নিচ্ছি। দেখো তো দেখো প্রথমে আছে 0, এটি ফাঁকা বাক্স দেওয়া আছে, আর এখানে হচ্ছে 5, তো এটা হচ্ছে +5। তো দেখো যে আমরা কি জানি, যেদিকটা ছোট হয় সেদিকে কিন্তু তীরের মাথাটা যাবে, এটা হচ্ছে তীর ধরো, তীরের এই মাথাটা যাবে ছোটো দিকে। এবার দেখো 2 নম্বরে আছে 0, আর এখানে হচ্ছে -6। অবশ্য তোমরা দেখবে সংখ্যা রেখায় দেখো, তো আমি সংখ্যা রেখা এঁকে দিলাম, এখানে 0, -1, -2, -3, এদিকে হচ্ছে 1, 2, 3, এদিকে প্লাস, এদিকে মাইনাস। তো 0 থেকে এদিকটা হচ্ছে বেশির দিক আর এদিকটা হচ্ছে কমের দিক। তো অবশ্যই দেখো 0 থেকে এটা হচ্ছে কম, -6, তো এদিকে কিন্তু আমাকে তীরের চিহ্নটি দিয়ে দিতে হবে, বোঝা গেছে। এরপরে দেখো 3 নম্বরে দেখো আছে 6, ফাঁকা একটি বাক্স,
মানে +6 আর -6। অবশ্যই দেখো +6 থেকে -6টা ছোটো দিকে আমি তীরচিহ্নটি দিয়ে দেবো। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে -8 একটি ফাঁকা ঘর আর মাইনাস এখানে 10। অবশ্যই দেখো -8 থেকে -10 বড়, ছোট। ঠিক আছে, -8 থেকে -10 হচ্ছে ছোট, তো ছোটো দিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। এরপরে দেখো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে -1 আর এখানে হচ্ছে একটি ফাঁকা বাক্স আর এখানে হচ্ছে -11। অবশ্যই দেখো -1 থেকে এটা হচ্ছে ছোট, তো এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। মানে মাইনাসের দিকে যত বাড়বে সংখ্যার দিক থেকে সেটা কিন্তু ছোটোর দিকে যাবে, আর এদিকে ডান দিকে আসবে সেটা হচ্ছে বৃদ্ধি, মানে বেশির দিকে হবে। এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে 11 একটি ফাঁকা বাক্স আর এখানে হচ্ছে 15। তো এই দুটোই দেখো ধনাত্মক, মানে দুটোই হচ্ছে যোগআলো সংখ্যা। অবশ্যই এটা বেশি এটা কম, তো এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বরে আছে -10 একটি ফাঁকা ঘর আর এখানে হচ্ছে 2। তো দেখো এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, তো মাইনাসগুলো ছোট হয় তো আর প্লাসগুলো বড় হয়, তো এটা হচ্ছে ছোট, এদিকে তীর চিহ্ন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো 8 নম্বর। 8 নম্বরে আছে -100 একটি ফাঁকা ঘর আর এখানে হচ্ছে -50। তো অবশ্যই দেখো মাইনাসের দিক যদি সংখ্যা বড় হয় তো সেটা হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট। ঠিক আছে, ছোটোর দিকে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো 6 নম্বরের অঙ্কগুলো। 6 নম্বর দিয়ে দিলাম। তো দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। তো দেখো 6 নম্বরের 1 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। খুবই সহজ, -12 এর চেয়ে ছোট বলেছে, মানে -12 এই বাম দিকের সংখ্যা আমাকে খুঁজতে হবে, 4টি কিন্তু। তো কী হবে ঋণাত্মক, মানে -16গুলো 13 করতে পারি, -13, -14, -15, -16 অনেক হবে, 4টি লিখলেই কিন্তু হয়ে যাবে। দেখো তো দেখো আমি লিখে নেব আই নম্বর দিয়ে -12 এর চেয়ে কি আছে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো সমান কি বললাম, -13 হবে, -14 হবে, -15 হবে আর -16 হবে। ঠিক আছে, 4টা পেয়ে গেলাম। এরপরে দেখো 2 নম্বর। তো দেখো 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা খুঁজি। মানে -8 এর চেয়ে বড় বলেছে, তো আমাকে ডান দিয়ে যেতে হবে। -7, -6, -5, -4 এগুলো হবে। তো এখন আমি লিখে নেব যে -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক মানে হচ্ছে মাইনাসগুলো। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তোমরা আবার ধনাত্মকগুলো মানে 0, 1, 2, 3, 4 এগুলো বসাতে যাবে না, কেননা সেগুলো হয়েছে ধনাত্মক। ঋণাত্মকের সংখ্যা কথা বলা হয়েছে, পূর্ণ সংখ্যা হলো। তো কী হবে -7, -6, -5 আর -4 বোঝা গেল। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।